हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक नियर अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि फेस्टिवल ग्लैम मेकअप लुक, एक प्रोफेशनल मेकअप लुक जेटा किना दुर्गा पूजो थेके जे कोनो फेस्टिवले जे कोनो पार्टीते करे जेते पारबे। फार्स्टेई आमी यूज करलाम हलो ब्लू हेवेनेर रोज टोनार, जेटा किना तोमरा 60 रुपिसের आंडारे अवेलेबल पेये जाबे ऑनलाइन और अफलाइन दुटो थेकेई। आमी रोज टोनारटा यूज करे नेওয়ার পর ভালো করে কিন্তু মুখে অ্যাবজর্ব করে নিলাম। তারপর আমি ইউজ করলাম নিভিয়া সফট ময়শ্চারাইজার। আমাদের কিন্তু ময়শ্চারাইজার লাগানোটা খুবই প্রয়োজন মেকআপের আগে, তাই জন্য তোমাদের কাছে যে ময়শ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী সেই ময়শ্চারাইজারটা কিন্তু অবশ্যই মেকআপের আগে তোমাকে ইউজ করে নিতে হবে। দেখো আমিও কিন্তু আস্তে আস্তে ফুল ফেসে ময়শ্চারাইজারটা কিন্তু ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ইউজ করলাম ব্লু হেভেনের প্রাইমার। আমি যে ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করছি এটার দাম হলো 150 রুপিস। তোমরা এখানে ইনসাইটের প্রাইমার, ল্যাকমির প্রাইমার বা অনেকের কাছে প্রাইমার থাকে না তারা ভেজলিন ইউজ করতে পারো। তারপর আমি যে লিপস্টিকটা দেখালাম এটা একটা অরিফ্লেমের লিপস্টিক 100 রুপিসের আন্ডারে। আমার যেখানে যেখানে অ্যাকনি স্পট আছে সেখানে সেখানে আমি অ্যাজ এ কালার ক্যারেক্টার হিসেবে এই লিপস্টিকটা কিন্তু ইউজ করলাম। তোমরা চাইলে আমার মতনই লিপস্টিক বা কালার ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারো। ইউজ করার পর তারপর কিন্তু আমি সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে। অবশ্যই কিন্তু এটা করতে হবে, তোমরাও কালার ক্যারেক্টারটা ইউজ করে হালকা হাতে কিন্তু ব্লেন্ড করে নেবে। তারপর আমি বেস মেকআপটা করব। বেস মেকআপটা আমি কোনো রকম ফাউন্ডেশন দিয়ে করব না, একটা বেবি ক্রিম দিয়ে করব। আর আমি যে বেবি ক্রিমটা দিয়ে করছি সেটা হলো পন্স বেবি ক্রিম, যেটা কিনা তোমরা 100 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কিভাবে শুধুমাত্র একটা বেবি ক্রিম দিয়ে এত সুন্দর সফট গ্ল্যাম নো মেকআপ লুকের মতন মেকআপ লুক করতে পারবে সেটাই কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। আমি বেবি ক্রিমটা একদম হালকা হাতে কিন্তু ব্লেন্ড করছি। খুব চেপে চেপে ব্লেন্ড করলে যে কোনো বাজেটেরই ফাউন্ডেশন বলো, বেবি ক্রিম বলো, সিসি ক্রিম বলো উঠে যাওয়ার চান্স থাকে। তাই সবসময় তোমরা চেষ্টা করবে যে কোনো কিছু ব্লেন্ড করার সময় একদম হালকা হাতে ব্লেন্ড করতে। দেখো একদম হালকা হাতে ব্লেন্ড করলে ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যায়। আর অবশ্যই বিগিনাররা কিন্তু ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে নেবে। তারপর আমি ব্যবহার করছি ব্লু হেভেনের কনসিলার। আর আমি যে ব্লু হেভেনের কনসিলারটা ইউজ করছি এইটার দাম কিন্তু 99 মানে 100 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি একদম আমার স্কিন টোন অনুযায়ী কিন্তু কনসিলারটা কিনেছি। তোমরাও চেষ্টা করবে প্রত্যেকটা প্রোডাক্ট নিজের স্কিন টোনের সাথে ম্যাচ করে কেনার। আমি সুন্দর করে কিন্তু কনসিলারটা আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি কনসিলার অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু এখানে যে বেস মেকআপ করার জন্য বেবি ক্রিমটা ইউজ করলে সেটাই কিন্তু পরবর্তী স্টেপে অ্যাজ আ কনসিলারের মতন ইউজ করতে পারো। দেখো আমার কনসিলারটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নেব। আমি আইব্রোটাকে ড্র করার জন্য ইউজ করেছি মার্সের আইব্রো পেন্সিল, যেটা কিনা 60 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এটা ডার্ক ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল। তোমরা চাইলে লাইট ব্রাউন কালারেরও আইব্রো পেন্সিল এই মার্সের অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়াও 50 রুপিসের আন্ডারে অনেক ধরনের আইব্রো পেন্সিল কিন্তু অ্যাভেলেবেল পাবে। আইব্রোটাকে আমি শেপ অনুযায়ী আগে আস্তে আস্তে ড্র করে নিচ্ছি। পেছন দিকটা হালকা হাতে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছি। তারপর স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এই স্টেপটাও কিন্তু খুব প্রয়োজন। আমাদের কিন্তু একটা স্কুলি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতেই হবে, নাহলে আমরা যে ড্র করেছি সেটা কিন্তু বোঝা যাবে। তাই তোমরাও চেষ্টা করবে এরকম ধরনের একটা পেন্সিল কেনার যার পেছনে কিনা স্কুলি ব্রাশ আছে। মার্সের আইব্রো পেন্সিলটার পেছনে কিন্তু স্কুলি ব্রাশ ছিল। এবার দেখো একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমি মুখটাকে কিন্তু কন্ট্যুর করে নিচ্ছি। অনেকের কাছে কিন্তু কন্ট্যুর করার জন্য ব্রাউন রঙের শেডটা অ্যাভেলেবেল থাকে না, তারা এই ক্ষেত্রে যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক ক্রিমি বেস কিনে নিয়ে কিন্তু কন্ট্যুর করতে পারো। এবার কন্ট্যুরের সাথে মিক্স করে আমি কিন্তু ব্লাশটা ইউজ করছি। এবার তোমরা চাইলে এখানে লিপস্টিক ইউজ করতে পারো অ্যাজ আ ব্লাশ হিসাবে। এবার আমি কিন্তু নাকটাকেও কন্ট্যুর করে নিচ্ছি।
যে কটা স্টেপ আমি আস্তে আস্তে করছি প্রত্যেকটা কিন্তু একদম অল্প প্রোডাক্ট নিয়ে করছি, বেশি প্রোডাক্ট নিয়ে কিন্তু একদমই করছি না। তারপর এবার আমি মেকআপটাকে সেট করে নেব। এখানে অনেকে আগে মেকআপটাকে সেট করে তারপর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে, এক্ষেত্রে তোমাদের চয়েস। আমি কিন্তু সব কটা প্রোডাক্ট ইউজ করে মেকআপটাকে সেট করলাম। এবার মার্সের হাইলাইটার অ্যাপ্লাই করলাম। তোমরা চাইলে এখানে যে কোনো শিমারে আইশ্যাডো অ্যাজ আ হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। হাইলাইটারটাও আমি খুব বেশি অ্যাপ্লাই করিনি। এবার আমি করব আই মেকআপ। আই মেকআপ করার জন্য একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার আইলেটে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। শুধুমাত্র একটা ব্রাউন রঙের শেড নিয়েই আজকের আমি আই মেকআপটা করব। তারপর লোয়ার ল্যাশেও ওই ব্রাউন রঙের শেডটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার আমি পরে নেব ইনসাইডের আইলাইনার। তোমরা চাইলে কিন্তু এখানে ল্যাকমি আইলাইনার ইউজ করতে পারো। আমি ইনসাইডের আইলাইনার ইউজ করলাম, যেটার দাম কিনা 80 রুপিস। তারপর আমি মাস্কারা ইউজ করছি। মাস্কারা হিসাবে আমি ইউজ করলাম হাইস্কাইয়ের একটা মাস্কারা। এইটা খুব ভালো মাস্কারা। তোমরা চাইলে এখানে ব্লু হেভেনের মাস্কারা কিন্তু ইউজ করতে পারো। অনেকের কাছে মাস্কারা অ্যাভেলেবেল থাকে না, তারা আইলাইনারকে অ্যাজ আ মাস্কারা হিসাবে ইউজ করতে পারো। তারপর আমি একদম নিউড রঙের আমার লিপের কালার অনুযায়ী একটা লিপস্টিক পরে নিচ্ছি। এই ধরনের লিপস্টিকগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, তোমরাও চেষ্টা করবে এই ধরনের লিপস্টিকগুলো পরার। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি আজকের এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী কী মেকআপ ভিডিও চাও বলো।